আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসীরা দেখুন কিভাবে থাকে। ওই দূরে দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ে কাজ করা হয়, আর এই যে এই রাস্তা দিয়ে ঘুরে ওই বিল্ডিংয়ে কাজে যাওয়া হয়। আর এই যা আমরা যেখানে থাকি, আমরা প্রবাসীরা যেখানে থাকি, আমাদের রুম, আমাদের ঘর, ছোট্ট ছোট্ট ঘর। এই যে ছোট ছোট ঘর, এই যে আমাদের টয়লেট, প্রবাসীদের টয়লেট। দেখুন টয়লেট দেখা যাচ্ছে সারি সারি। এগুলোর প্রত্যেকটা আছে টয়লেট, প্রত্যেকটা টয়লেট সারি সারি দেখা যাচ্ছে। প্রত্যেকটা টয়লেট প্রবাসীদের টয়লেট। মালয়েশিয়া প্রবাসী যারা আমরা আছি, এই যে আমাদের টয়লেটগুলো দেখা যাচ্ছে। এই মেশিন দিয়ে আমরা খাওয়ার পানি যেটা বলে, সেই পানিটা আমরা ব্যবহার করি। ওই যে মেশিন। খাবার পানি আমরা এই মেশিন থেকে নিই। এই যে আমরা কাপড় চোপড় যা আছে, এই মেশিন, কাপড় চোপড় ধোয়া মেশিন। দুইতলা ঘর, রান্নাঘর। প্রবাসীদের রান্নাঘর দেখা যাচ্ছে দর্শক, প্রবাসীদের রান্নাঘর। এখানে আমরা রান্না করি, গ্যাসের চুলায় রান্না করি। আপনারা সবাই দয়া করে শেয়ার করে দিবেন। এই যে আমাদের দুইতলা টিনের ঘর, কন্টেইনার। দেখুন দর্শক, আমরা মালয়েশিয়া প্রবাসী। সবাই দোয়া করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের রুম, এটা আমাদের রুম। এক একটা বেডে দুইজন করে লোক থাকে দর্শক, এক একটা বেডে দুইজন করে লোক থাকে। এটা আমাদের রুম, এটা আমাদের গোসলখানা, প্রবাসীদের গোসলখানা মালয়েশিয়া যারা থাকে। যখন অবৈধ লোকজন এখানে আছে, যারা আপনার যখন পুলিশ প্রশাসন অ্যাটাক করে, ঠিক আছে, তখন এই যে বেড়া আছে, এই বেড়া, আউটসাইডের বেড়া, এই দেওয়ালে টিন দেওয়া আছে, এদিক দিয়ে বেরোনো যায়। যখন অপারেশন চলে, তখন অবৈধ বাঙালিরা এদিক দিয়ে বেরোয় যায়। পিছনের দিকটা জঙ্গল, দেখুন দর্শক, পিছনের দিকটা জঙ্গল, পাহাড় আর পাহাড়, লাল মাটির পাহাড়। লাল মাটির পাহাড়, এদিক দিয়ে বাঙালি বেরিয়ে এই জঙ্গলের দিকে লুকিয়ে থাকে। যখন অপারেশন চলে, পুলিশ আসে কাগজপত্র চেক করার জন্য। এই যে এদিকটা গাড়ি দেখা যাচ্ছে। তোমাদের আসে মেলা, আমাদের এক সপ্তাহের কাজ আছে, ঠিক মতো করবি, বুঝছো? আবার বাঘ আনতে হয়। এই যে দর্শক গাড়ি, মালয়েশিয়ার গাড়ি। মালয়েশিয়ার রাস্তাঘাট, বাগান, জঙ্গল। এই জঙ্গলে আমরা রাত্রে থাকি,
রুম বানানো আছে, ঘর বানানো আছে। সেই রুমের ভিতর আমরা থাকি রাত্রে, কারণ কখন পুলিশ অ্যাটাক করে, কাগজপাতি নাই যেহেতু, অবৈধ রয়েছি আমরা। দর্শক, মালয়েশিয়া যারা আসতে চান তাদের জন্য এই ভিডিও। কাগজপাতি না থাকলে অনেক সমস্যা, পুলিশের দিক দিয়ে অনেক সমস্যা, গুন্ডা মাস্তান সন্ত্রাস অনেক দিক দিয়ে অনেক ঝামেলা। দয়া করে ঠিক আছে, আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে জঙ্গল থেকে বেরোচ্ছে, মালয়েশিয়ার জঙ্গল থেকে বেরোচ্ছে, ঠিক আছে? দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। এই যে জঙ্গলে যারা থাকে, যাদের কাগজপাতি নাই, ঠিক আছে, তারা সব এই যে বেরোচ্ছে জঙ্গল থেকে, মালয়েশিয়ার জঙ্গল থেকে। দর্শক, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শক, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা জঙ্গলে যে জায়গায় আমরা থাকি, সেই ঘর, যে ঘর আমাদের বানানো, সেই ঘরটা আপনাদের দেখাবো। মালয়েশিয়ার জঙ্গল, আল্লাহ মাবুদ সেই ভালো জানে কবে আমার কাগজপাতি হবে, আর বাংলাদেশে এসে আমার প্রিয় জন্মভূমিতে এসে আমি কবে যে ঘুরতে আসবো, কবে আসতে পারবো, আল্লাহই ভালো জানে। দেখেন দর্শক, জঙ্গল, মালয়েশিয়ার জঙ্গল, এই জঙ্গলের ভিতরে আমরা থাকি, ঠিক আছে? এখন আপনাদের দেখাচ্ছি সেই জায়গায় নিয়ে, যে জায়গায় আমরা ছোট ছোট রুম বানিয়ে থাকি। দয়া করে ভিডিওটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা মালয়েশিয়ায় আসতে চায়। সবাই, কেউ যেন দালালের খপ্পরে পড়ে কেউ না আসে। এই যে দর্শক, বাগানের ভিতর ঘর দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিজের হাতে তৈরি করা ঘর। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। এখানে বেশ কয়েকটা ঘর আছে। এই ঘরের ভিতরে এই যে এখানে মশারি টাঙানো আছে, বালিশ আছে। আর যাদের কাগজপাতি আছে তারা তো আগে যে ঘরগুলো দেখাইছি ওই ঘরের ভিতরেই থাকে। এই যে এটা আমার ঘর, এখানে আমি থাকি। দেখেন, তার দিয়ে বান্ধা, বেঁধে রেখেছি। দয়া করে আপনারা ধৈর্য ধরে দেখুন, যারা মালয়েশিয়া আসতে চান ভবিষ্যতে, তাদের জন্য এই ভিডিও। এই দেখুন, এই যে ঘরের ভিতর কাঠের মতো বস্তা রয়েছে, বস্তার ভিতর বালিশ, খাতা, কম্বল ইত্যাদি ইত্যাদি। ওইখানে একটা রুম আছে। দয়া করে মালয়েশিয়া আসতে গেলে খুব সাবধান। দর্শক, আপনাদেরকে বলবো, দালালের খপ্পরে পড়ে কেউ যেন অবৈধভাবে মালয়েশিয়ায় না আসে। কত কষ্ট! এই যে জঙ্গলে মশা, সাপ, তারপরে বাঘ, কুমির, অনেক কিছুই থাকে। বড় বিরাট জঙ্গল, পাহাড়ের উপরে জঙ্গল। এই যে একটা ঘর বানানো, সব বাংলাদেশি অবৈধ যারা আছেন তারা থাকেন এই মালয়েশিয়া প্রবাসে। এই যে এখানে একটা ঘর বানানো ছিল, পুলিশে ভেঙে দিয়েছে, কুড়েটা ভেঙে দিয়েছে। ওই একটা কুড়ে, ওইদিকে একটা কুড়ে, এদিকে একটা কুড়ে। দয়া করে মালয়েশিয়ায় আসতে হলে হাজারবার ভাববেন, ভাবার পর সিদ্ধান্ত নেবেন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন মালয়েশিয়ায় আসবেন কি না। দেখেন কি পরিশ্রম করে, সারা দিন বিল্ডিংয়ে কাজ করে, বাসায় এসে রান্না করে, খাওয়া দাওয়া করে জঙ্গলে এসে ঘুমোতে হয়। মশার কামড়, জঙ্গলে অনেক সমস্যা হয়। আশা করি আপনারা যথেষ্ট পরিমাণ যতটুকু আপনাদের দেখানোর দরকার ছিল দেখালাম। দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের যেন আমরা যারা অবৈধ আছি, আমাদের যেন কাগজপাতি হয়ে যায়, আমরা যেন আমাদের জন্মভূমিতে যেন যেতে পারি, কাগজপাতি সহকারে ঘুরে আসতে পারি গিয়ে। দয়া করে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।